হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। তো আমরা এতদিন আগের ভিডিওগুলোতে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল করেছি। তো আজকে আমাদের ভিডিওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর রিলেটেড নিউমেরিক্যালের শেষ ভিডিও। এরপর আমরা অন্য টপিক স্টার্ট করবো। তো আজকের ভিডিওতে একদম টাইম ওয়েস্ট না করে আমরা ডিরেক্ট নিউমেরিক্যালে চলে আসি। চলো, তো আমাদের নিউমেরিক্যাল চলে এসেছি। আশা করি তোমাদেরকে আর সেই শর্ট ট্রিকটা আর রিক্যাপ করাতে হবে না, অনেকবার ওটা রিক্যাপ করেছে। আজকে ডিরেক্ট একদম নিউমেরিক্যাল সলভ করবো। ওকে, তো চলো একদম ডিরেক্ট আজকে নিউমেরিক্যাল সলভ করা যায়। তো ফার্স্ট কি করবো, ফার্স্ট দেখতে হবে যে mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এই ফর্মে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে নাকি। তো ফার্স্টে দেখো mdx প্লাস ndy, ইয়েস, ভেরি গুড, ফর্মে আমাদের দেওয়া আছে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখো একটা y একটা আউটসাইডে রয়েছে এবং x একটা আউটসাইডে রয়েছে। আমরা এই দুটোকে ইনসাইডে মাল্টিপ্লিকেশনটা করে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে ওয়াইটাকে যদি ক্যালকুলেশনের জন্য মাল্টিপ্লাই করো, কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, ওকে, 2x স্কোয়ার ওয়াই কিউব ডিএক্স প্লাস এক্সটাকে এবার মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়াল টু 0। ভেরি গুড। সো এটা হয়ে গেল। এবার আমরা দেখবো যে এটা এক্স্যাক্ট নাকি, তাহলে এক্স্যাক্টনেস চেক করতে হবে। সো এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। সো আমরা কি করব যে এমটাকে আমরা পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে। সো ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই কিউব। ওকে, তো চলো আমরা এটাকে দেখে নিই। ওয়াই রেসপেক্ট হচ্ছে, তাহলে ওয়াই এর টার্মগুলোর ডিফারেন্সিয়েট হবে এবং এক্স এর টার্মগুলো কীরকম হিসেবে ট্রিট হবে, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। ওকে, সো ফার্স্ট এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করছি কত হবে, এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট। ওকে, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েট যদি করো 2y, এখানে 2x স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই কিউবে যদি ডিফারেন্সিয়েট করো 3y স্কোয়ার, তাহলে এখানে এক্স্যাক্টলি কত হলো 2x স্কোয়ার ওয়াই প্লাস 2 ইন্টু 3 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এবার আমরা চেক করব ডেল এন বাই ডেল এক্স। সো ডেল ডেল এক্স অফ এন ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। ওকে, সো এবার এক্স এর রেসপেক্টে হচ্ছে, তাহলে ওয়াই টার্মগুলো ট্রিটেড লাইক আ কনস্ট্যান্ট। ভেরি গুড। সো ফার্স্ট এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। সো ওয়াই কনস্ট্যান্ট হবে, এক্স এর ডিফারেন্সিয়েট, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট দ্যাট ইজ 2 ইন্টু এক্স। ওকে, দেন ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট, এক্স কিউবের ডিফারেন্সিয়েট 3x স্কোয়ার। ওয়াও, ভেরি গুড। তাহলে এটা হলো 2xy মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো দেখো এই টার্মটা আর এই টার্মটা ইকুয়াল, ভালো করে দেখো, ইকুয়াল নট ইকুয়াল। সো ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স। সো ইট ইজ নট এক্স্যাক্ট, তোমরা লিখবে সো ইট ইজ নট এক্স্যাক্ট ইকুয়েশন। ওকে, আমি শর্টে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু ফুল লিখবে, নাহলে স্যারও কিন্তু এক্সামে নাম্বার দেওয়ার সময় শর্টে নাম্বার দেবেন। ওকে, অথবা তোমরা হয়তো ফুল অ্যাটেন্ড করলে এরকম কিছু লিখলে না, দু একটা জায়গা এরকম স্কিপ করে গেলে, তো মনে করো কোশ্চেনটা থাকলো হচ্ছে যে 6 মার্কসের কোশ্চেন। ওকে, তো 6 মার্কসের কোশ্চেনে তখন তোমাকে স্যার ফুল নাম্বারই দিলেন, হয়তো তোমাকে দেখা গেল যে স্যার দিলেন ডিডি এক্স অফ 6, ডিডি এক্স অফ 6 দিতেই পারেন, তুমি জানছো ফুল নাম্বার, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট করলে কত হয় 0, আলটিমেট তোমার নাম্বার 0 হয়ে যাবে, এরকম হতেই পারে। তো চলো আমরা দেখে নিই কি করতে হবে। এবার কি করতে হবে তোমরাই বলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। তো কোন রুল অ্যাপ্লাই করব, তার জন্য ট্রিক বলেছিলাম। তো ট্রিকটা কি, দেখো এম দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়েছে, এন দুটো, এই একটা টার্ম এই একটা টার্ম, দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়েছে। তাহলে ভাই দুটো টার্মের কম্বিনেশনে তৈরি হয়েছে, আমার এখানে রুল নাম্বার 1 নাহলে রুল নাম্বার 3, রুল নাম্বার 1 নাহলে রুল নাম্বার 2 ইউজ করতে হবে, দ্যাট ইজ mx প্লাস মাইনাস ny নট ইকুয়াল টু 0, দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বাই 1 বাই mx প্লাস মাইনাস n ইন্টু y। ওকে, তো চলো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রুল নাম্বার 1 নাহলে রুল নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে, রুল নাম্বার 1 নাহলে রুল নাম্বার 2 অ্যাপ্লাই করতে হবে। তো রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 কি ছিল, mx প্লাস মাইনাস ny। সো m এর সঙ্গে x মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড n এর সঙ্গে y মাল্টিপ্লাই করতে হবে, প্লাস মাইনাসটা আমরা পরে দেখছি। ফার্স্টে এই যে m টার্মটা আছে এর সঙ্গে x মাল্টিপ্লাই করো। সো এই টার্মটার সঙ্গে যদি তোমরা x মাল্টিপ্লাই করো কত হচ্ছে বলো তো, x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x কিউব ওয়াই কিউব। ওকে, অ্যান্ড n এর সঙ্গে যদি y মাল্টিপ্লাই করো কত হবে বলো তো, y মাল্টিপ্লাই করলে হবে x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস y মাল্টিপ্লাই হচ্ছে তাহলে x কিউব ওয়াই কিউব। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম, মেবি সেকেন্ড ভিডিও, মেবি আই থিঙ্ক, তো সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে এখানে প্লাস না মাইনাস হবে এটা কিভাবে ডিসাইড করবে। দেখো তোমরা যদি এখানে প্লাস করো তাহলে কোন টার্মটা ক্যান্সেল আউট হচ্ছে বলো তো, এই টার্মটা এটা থেকে ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই কিউব।
তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এটা, কিন্তু এটা তো অনেকটা বড়, দেখো দুটো টার্মের কম্বিনেশন, এই মাঝে প্লাস বা মাইনাস থাকা মানেই ভাই দুটো টার্ম যখন তুমি পাচ্ছ ভাই তোমার লাইফে দুঃখ আছে ভাই, বুঝতে পেরেছো? হবে না এরকম করে, একদমই হবে না, যে কোনো একটাকে নিয়ে চলতে হবে, বুঝতে পেরেছো? ভেরি গুড। সো দেখো দুটো টার্ম, তো তোমাকে এই দুটোকে নিয়ে ফার্দার হ্যান্ডেলিং করতে অনেক প্রবলেম হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে। সো আমাদেরকে এমনভাবে চুজ করতে হবে যাতে আমরা এরকম একটা টার্ম পাই। সো একটা টার্ম পাওয়ার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে করতে হবে লাইক একটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে দেখো এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এই টার্মটা যখন একটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা যোগ করে দিলে কত হচ্ছে 3x³ y³। তাহলে দেখো একটা মাত্র টার্ম পাচ্ছ, তাহলে তোমাদের এরপরে যে হ্যান্ডলিংটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিয়ে খুব ইজিলি হবে, অত কমপ্লেক্স হবে না, অত জটিলতার মধ্যে চলে যাবে না ক্যালকুলেশনটা। ওকে, সো এখানে তোমরা প্লাস নয়, এখানে mx মাইনাস ny করবে। ফার্স্ট তোমরা mx ইন্টু ny করে নাও, তারপর কম্পেয়ার করে দেখো প্লাস করলে বড় থাকছে না মাইনাস করলে বড় থাকছে, যেটাতে তোমরা সিঙ্গেল টার্ম পাবে সেটা করবে। এইগুলো তো ভাই তোমরা করতেই পারবে, এইগুলো তো নর্মাল বেসিক সেন্স, আর যত প্র্যাকটিস করবে এগুলো তত ইমপ্রুভ হবে, ঠিক আছে? এখানে মাল্টিপ্লাই করার আগেই বুঝে যাবে যে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, সবসময় রিলস দেখলে হবে না। ওকে, সো চলো আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/3x³ y³। ওকে, ঠিক করলাম তো? x³ 3, ইয়েস, ফাইন। সো আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করতে হবে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে। সো আমরা চলো মাল্টিপ্লাই করে নিই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে। 1/3x³ y³ xy² প্লাস 2x² y³ dx প্লাস 1/3x³ y³, ওকে, x² y মাইনাস x³ y² dy। তোমরা যখন এক্সামে এই সমস্ত নিউমেরিক্যালগুলো সলভ করবে না, বা যে কোনো সময় তোমরা যখন নিজে প্র্যাকটিসও করছো, খুব কিন্তু ঠান্ডা মাথায় করবে, প্রচুর ক্যালকুলেশন আছে, প্রচুর মাল্টিপ্লিকেশন আছে, মানে সিলি মিস্টেক প্রচুর হয়। আরে ভাই আমার নিজের হয়েছিল, অনেক মিস্টেক হয়েছিল, আমি এক্সামে একদম সম্পূর্ণ ঠিক করেছিলাম, জাস্ট একটা এক্স আমি মাল্টিপ্লাই করতে ভুলে গেছি, শেষে একটাও দেখছি কমন টার্ম আসছে না, আর এক্সামের টাইমে অত মনেও থাকবে না, টাইমও শর্ট, তো আমার ওইটা একদম পুরো হয়ে গেছিলো, একদম শেষ, ওর ফিল্ডিং সেট একদম, ওই ম্যাথটার একদম ফিল্ডিং সেট হয়ে গেছিলো, মানে সবটা ঠিক করেছি, ঠিক আছে, শেষে একটা জাস্ট মাল্টিপ্লাই করতে ভুলে গেছি এক্সটাকে ওয়াইয়ের সঙ্গে। তো আমি আর কোনো কমন টার্ম পাচ্ছি না, ভাবছি ভাই আচ্ছা, অনেক সময় হয় দেখবে যে কমন টার্ম থাকে না, তখন দুটো লিখে দিতে হয়, ভাবছি কী করে হয়, নাও হতে পারে, আচ্ছা হতেই পারে, এটা কোনো ব্যতিক্রম অঙ্ক, করে দিলাম একদম, মানে ওই নিউমেরিক্যালটা একদম ফিল্ডিং সেট, পুরো জিরো। এইবারে ম্যাথের নাম্বার খুব খারাপ হয়ে গিয়েছিল, যদিও মিড সেমিস্টার ছিল, ইন্টারনাল এক্সাম, নট সেমিস্টার এক্সাম। তো যাই হোক, তোমরা কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু পড়বে, ঠিক আছে, নাহলে একদম লাইফের ফিল্ডিং সেট, আর এসজিপি এর ফিল্ডিং তো এমনি সেট হয়ে যাবে। তো এটাকে আমরা মাল্টিপ্লাই করছি। ওকে, সো এটাকে যদি মাল্টিপ্লাই করি কত হচ্ছে, এটা হবে যে 1/3x² y, ওকে, প্লাস 2/3x y³ ক্যান্সেল আউট, ওকে, সো এত dx প্লাস 1/3x y² মাইনাস 1/3y। এটা বেসিক মাল্টিপ্লিকেশন, ক্রস করে দিয়েছি। ওকে, এখানে অর লিখতে হয়, অর এখানে ইকুয়াল দেওয়া যায় না। ওকে, সো এবার আমরা এখানে পেলাম হচ্ছে যে m2, আর এখানে পেলাম হচ্ছে n2, তাহলে m2 অ্যান্ড n2 আমরা এবার এক্স্যাক্টনেসটা দেখে নিই, ডেল m2 ডেল y রেসপেক্টে হবে। সো y রেসপেক্টে যদি হয় তাহলে এই টার্মটার কোনো y নেই, তার মানে এইটা হচ্ছে যে ট্রিটেড লাইক আ কনস্ট্যান্ট, তার মানে এটা 0 হবে। এখানে একটা টার্ম আছে y, তার মানে এটা ডিফারেন্সিয়েট হবে, তাহলে 1/3x² কনস্ট্যান্ট, ওকে, 1/x 1/y 1/y এর যদি ডিফারেন্সিয়েট করো কত হবে ভাবো, 1/y এর যদি ডিফারেন্সিয়েট করো কত হবে, ইন্টিগ্রেশন নয় কিন্তু ডিফারেন্সিয়েট, মাইনাস 1/x², ওকে, মাইনাস 1/x², so it will be minus 1/x², ওকে। দেখো ফর্মুলা মনে করো, ফর্মুলা বারবার ফর্মুলা মনে করতে হবে, এখানে এই ফর্মুলাটাই সব থেকে বেশি কাজে লাগবে, সাইন কসের থেকে এই ফর্মুলাটা, সরি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল না, একদম প্রথমে থাকবে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। এই দেখো 1/x কত, এই ফর্মুলাটা হচ্ছে মেন, এটা বেসিক ফর্মুলা, মাইনাস n/x⁻n+1, বুঝতে পেরেছো? আমি একবার চেক করে নিলাম, ভুল হতেই পারে। আরে ভাই মেশিন তো নয় ভাই, এআই এরও ভুল হয়, মেশিনেরও ভুল হয়, গ্লিচ আসে ভাই, টেম্পারেচার গ্লিচ আসে, রেজিস্ট্যান্স গ্লিচ আসে, অনেক কিছু গ্লিচ আসে ভাই,
এজনিং গ্লিচ আসে, তো আমাদের হওয়াটা স্বাভাবিক। সো তবে এক্সামে হওয়াটা স্বাভাবিক নয়, তাহলে কিন্তু মার্কসের ফিল্ডিং সেট। ওকে, সো 3, আবার এখানে ভুল করেছি, দেখেছো 3x², কিন্তু এখানে তো y হবে, তার মানে 1/3x²y²। ওকে, তাহলে আমরা এবার ডেল m2 n2 অ্যান্ড ডেল এক্স এর রেসপেক্টে করছি। তাহলে এখানে দেখো এক্স এর রেসপেক্টে হচ্ছে, তার মানে এটা ওয়াই টার্ম, এটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটা 0 হবে। তাহলে এই পার্টটাকে আমরা কনসিডার করবো, এক্স এর রেসপেক্টে হচ্ছে, তার মানে 1/3y²টা আমরা কি করব, কনস্ট্যান্ট হিসেবে বাইরে রাখলাম। 1/x এর কত হচ্ছে ডিফারেন্সিয়েশন, -1/x², তাহলে কত হলো -1/3x²y²। হলো তো, দুটো সেম 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 নট ডিফারেন্ট, দুটোই এক, সেম সেম বাট নট ডিফারেন্ট। ওকে, সেম হয়ে গেল, তাহলে এটা এক্স্যাক্ট হয়ে গেল। এবার আমরা সলভ করতে পারবো। কি করতে হবে, সলভ করার জন্য এই পার্টটার ইন্টিগ্রেশন এবং এই পার্টটার ইন্টিগ্রেশন করো, যেটা কমন টার্ম সেটা একবার লেখো, বাকিগুলো লিখে দিই ইকুয়াল টু সি দিয়ে দাও, ব্যাস। সো চলো আমরা ক্যালকুলেশনটা করে নিই। সো ফার্স্টে লিখতে হবে m2 dx। ওকে, সো m2 dx, m2 আমাদের কি আছে 1/3x²y, 1/3x² মাইনাস 2/3x dx, 2/3x dx 1/, ওকে। এটা যদি এবার তোমরা ইন্টিগ্রেশন পারফর্ম করো, কত হচ্ছে দেখো, সেপারেট করে নাও ফার্স্টে, 3x² dx মাইনাস 2/3 1/x dx, এটাকে সেপারেট করে নিয়েছো। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করো, x এর রেসপেক্ট হচ্ছে 3 আর y-টা হচ্ছে যে কনস্ট্যান্ট, 1/3y অ্যাজ ইট ইজ বাইরে নিয়ে চলে এসো, 1/x², আচ্ছা লিখিয়ে দিচ্ছি, x² মাইনাস 2/3টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে এসো, dx/x, এবার ইন্টিগ্রেশন 1/3y কনস্ট্যান্ট। ওকে, 1/x² কত হবে -1/n-1, দ্যাট ইজ 1, x⁴n-1, দ্যাট ইজ অলসো 1। ওকে, অ্যান্ড মাইনাস 2/3 log of x, তাহলে এটার অ্যান্সার আমাদের এলো হচ্ছে যে -1/3xy মাইনাস 2/3 log x। ওকে, এবার আমাদেরকে করতে হবে হচ্ছে যে সেকেন্ড টার্মটা। ওকে, তো সেকেন্ড টার্মটার জন্য n2 dy কি আছে 1/3xy² 1/3xy² মাইনাস 1/3y, 1/3y ইন্টু dy। ওকে, তো এটা সেপারেশন তুমি করে নিতে পারবে, ঠিক আছে। আমি একবারে ইন্টিগ্রেশনটা পারফর্ম করছি, একবার ইন্টিগ্রেশন যদি পারফর্ম করি এই টার্মটার মধ্যে কার রেসপেক্টে হচ্ছে y রেসপেক্টে, তাহলে y এর ইন্টিগ্রেটিং টার্মটা কি y, তাহলে 3x কনস্ট্যান্ট, 1/3x কে বার করে নিয়ে চলে এসো, তাহলে এখানে এলো হচ্ছে যে dy/y²। ওকে, অ্যান্ড মাইনাস 1/3 এখানে কনস্ট্যান্ট, dy/y। ওকে, সো 1/3x এটা হবে -1/y, ভেরি গুড, মাইনাস 1/3 log of y। সো এটার অ্যান্সারটা কত এলো, অ্যান্সারটা এলো হচ্ছে -1/3xy মাইনাস 1/3 log of y। এবার এই দুটো যে আমাদের ইকুয়েশন বেরোলো বা অ্যান্সার বেরোলো, এই দুটোর মধ্যে কমন টার্ম কোনটা, দেখো এই টার্মটা হচ্ছে আমাদের কমন টার্ম। ওকে, সো এটাকে একবার লিখে দাও, সো ইউ ক্যান রাইট রিকোয়ার্ড general equation will be sorry not equation, solution, required general solution will be -1/3xy minus 2/3 log of x minus 1/3 log of y equal to c। ওকে, সো ইউ ক্যান রাইট। ওকে, কোথাও কি ভুল হয়েছে, আমি একবার অ্যান্সারটা আমাকে জাস্ট একবার চেক করে নিতে দাও। ওকে, সো অ্যান্সার উইল বি 2/3, ওকে 2/3 log of x, 2/3 log of x মাইনাস 1/3y মাইনাস 3xy, 2/3 এখানে প্লাস হবে, প্লাস
প্লাস কোথাও ভুল করেছি, ইয়েস ভুল করেছি, এখানে প্লাস আছে, আমি এখানে মাইনাস কনসিডার করেছি, এটা প্লাস আছে, প্লাস 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 এগেন প্লাস অ্যান্ড প্লাস, সো ইট উইল বি প্লাস। ওকে, সো এটাকে একটু সাজিয়ে লিখে নাও তোমরা যে 2/3 log of x, ওকে 2/3 log of x minus 1/3 log of y minus 1/3xy equal to c। এই হয়ে গেল তোমাদের সলিউশন। এবার তোমরা যদি চাও যে আরেকটু ভালো করে করবো, আরেকটু একদম ওসিডি তোমার যদি থাকে, তুমি যদি পারফেক্ট চাও, তাহলে তুমি এরকম করতেই পারো, এটাকে করতে পারো। এখানে c/3 কনসিডার করো কনস্ট্যান্ট হিসাবে। ওকে, তাহলে 3 এইদিকে সমস্ত 3 কেন, এই 3 বোথ সাইডে 1/3। ওকে, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে তোমার কাছে এখন থাকলো 2 log x মাইনাস log of y, ওকে, মাইনাস 1/xy ইকুয়াল টু c। ওকে, সো 2 log x মানে হচ্ছে যে 2 log x, দ্যাট ইজ log x স্কোয়ার, এবং log x স্কোয়ার মানে log x স্কোয়ার মাইনাস log y, log of a minus b, that will be log of a by b, that is x square by y minus 1/xy equal to c. It is your final answer. তোমরা এত দূর পর্যন্ত স্টেপও করতে পারো, তোমরা এখান পর্যন্ত করতে পারো, এখান পর্যন্ত করতে পারো, কোনো প্রবলেম নয়। জাস্ট শেষ পর্যন্ত কমন টার্মটা একবার লিখে বাকি টার্মগুলো লিখে ইকুয়াল টু কনস্ট্যান্ট সি, এটা তোমাদেরকে জাস্ট দেখাতে হবে, আর কিচ্ছু না। ওকে, তো এই নিউমেরিক্যালটা আরেকটা অন্যভাবে পড়তে পারে, সেটা কীরকম তোমাদেরকে বলছি, ওয়েট একটু, আমি জাস্ট একবার দেখে নিয়ে বলছি তোমাদেরকে। মনে করো তোমাদেরকে এরকম ইকুয়েশন যেটা আছে, আমি আর লিখছি না, ঠিক আছে, ইকুয়েশনটা মনে করো mdx প্লাস ndy ইকুয়াল টু 0, ওই ইকুয়েশনটা দিয়ে দিল, দিয়ে লিখে দেবে যে সো দ্যাট 1/3x cube y cube is a integrating factor of this differential equation, and therefore solve it. ওকে, তো এটা দেখো, ফার্স্ট তোমাদেরকে ইকুয়েশনটা দিয়ে দেওয়া থাকবে, যে বলবে যে এটা হচ্ছে যে এই ইকুয়েশনটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা তোমাকে প্রুভ করতে হবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাকে প্রুভ করার জন্য কি করতে হবে না, তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তোমাকে সেই বারই করতে হবে। ওকে, ক্যালকুলেট যখন করে নিলে পেয়ে গেলে, তাহলে তখন লিখে দেবে নাও প্রুভ দ্যাট ইট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, দেন কি বলেছে, অ্যান্ড দেয়ারফর ইউ হ্যাভ টু সলভ ইট। ওকে, দেন তারপর তোমাকে এরকম যেমন সলভ করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করে তাকে এক্সাক্ট করতে হবে, দেন তারপর তোমাকে সেটা সলভ করতে হবে অ্যাজ ইট ইজ, যেটা রিকোয়ার্ড প্রসিডিওর তোমার সলভের জন্য, সেটাই করতে হবে, এইটুকুই। এরকম করে কিন্তু ঘুরিয়েও কোশ্চেন আসতে পারে, তোমরা দেখে যেন ঘাবড়ে যেও না। যখন একটা ইকুয়েশন দিয়ে দিল, যে তোমাকে বললো যে নাও প্রুভ দ্যাট ইট ইজ ইউর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে, তখন তুমি ঘাবড়ে যেও না যে কী করে করবো, তুমি ইকুয়েশনটাকে তুমি সলভ করো, দ্যাট মিনস তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পর্যন্ত তুমি বার করো, তারপর দেখবে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তোমাকে বলে দিয়েছে সেটাই তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে বেরোলো, জাস্ট লিখে দেবে নাও প্রুভ, হেন্স প্রুভ দ্যাট ইট ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইজি। এবং তারপর যদি সলভ করতে বলে দেন সলভ করে দেবে, নাহলে সলভ করার দরকার নেই। প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, আবার অনেক সময় আসতে পারে যে এইটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাও, তখন তোমাকে তুমি একটা রুল ইউজ করলে, মনে করো রুল নাম্বার 1 ইউজ করলে, সেইটাতে এলো না সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, তখন আরেকটা রুল ইউজ করে তোমাকে দেখতে হবে, কারণ প্রত্যেকটা রুলের জন্য তার ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসতে পারে। আমরা যখন প্রথম ODE পড়েছিলাম তখন কি পড়েছিলাম, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা এক্সাক্ট ইকুয়েশনের ইনফাইনাইট নাম্বার অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে, সেহেতু ওই এক্স্যাক্টলি যেটা বলছে, যেটা বলে দিচ্ছে যে এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর প্রুভ করো, এবার তুমি যে ফর্মুলাটা ইউজ করছো সেটা দিয়ে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তুমি পাবে নাকি সেটাই কিন্তু সন্দেহ আছে। তাই তোমাকে একটু চোখখান খোলা রেখে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, খালি তুমি বুঝে যাবে যে এই টার্মটা কী করে আসতে পারে। ওকে, এই টার্মটা এইভাবে আসতে পারে, এই টার্মটা এইভাবে আসতে পারে, ওগুলো বুঝে যাবে। তো যাই হোক, অত কমপ্লেক্সভাবে পড়বে না, যা পড়বে নর্মালি পড়বে। আর তোমাদেরকে তো শর্ট ট্রিক বলে দিয়েছি যে কোনটার ক্ষেত্রে কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে, এবং থার্ড এবং ফোর্থ রুল, দ্যাট মিনস 1/m আর 1/n যে রুলটা আছে, ওই রুলটা যদি আসে তাহলে কি করে সলভ করবে, ডিনোমিনেটর মাস্ট বি শর্টেস্ট টার্ম। ওকে, তাহলে তোমার সব ক্লিয়ার, আর কিচ্ছু দেখার দরকার নেই। তো চলো আজকের জন্য এতটাই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো, তবেই তো এক্সামে ভালো মার্কস আসবে, তাই না সবারই, তবেই তো কম্পিটিশন হবে। আর কম্পিটিশন না করে যদি তুমি মার্কস পেয়ে যাও, দেন কি লাভ, মজা আসে না, সিগমা ব্যাপারটা আসে না। যদি কম্পিটিশন না করে যদি মার্কস পেয়ে যাও, সেই পড়াটা আসে না, এরাটা তৈরি হয় না তোমার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।